হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কাজল লাইফস্টাইল। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা চালু করেছি। মাথার হারলেই কিছু নয়, উঠান থেকেই আজ ব্লগটা শুরু করছি। তো সারাদিন কি করি না করি দেখতে থাকো। তো আজকে শনিবার, তো কি করি দেখা যাক আর কি। সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সকাল সকাল উঠেই যে যার যেটা আর কি বাড়ির গৃহবধূদের আর কি কাজ থাকে সেটাই চলছে। বিছানাপত্র ফার্স্ট ঘুম থেকে উঠেই বিছানাপত্র গোছানো। তো বিছানাপত্রগুলো গোছাচ্ছি। এখানে না আমি এই ভাঁজ করার সময় না ভিডিওটা অন করিনি। আমি ভেবেছি যে ভিডিওটা চলছে হয়তো, কিন্তু ভিডিওটা অন করিনি, তাই সেটা দিতে পারিনি। তাই ভাঁজ টাঁজ হয়ে গেছিলো, তো এমনি ভাঁজ করে রেখে দিয়েছিলাম। সেগুলো ফের আবার নিচে নামাচ্ছি, নামিয়ে আর কি বিছানাটা ভালো করে ঝাড়বো, ভালো করে ঝাঁটা টাটা দিয়ে আর কি ঝাড়বো, পরিষ্কার করবো, করে তারপরে আর কি ফের বালিশে ওইগুলো সুন্দর করে গুছিয়ে আর কি রাখবো। তো সেটাই দেখো চলছে। বিছানাপত্রগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। তো আমার এই ঝাঁটা দিয়ে না ঝাড়তে বেশ ভালো লাগে, ভালো পরিষ্কার হয় মনে হয়। ওই জন্য এই ঝাঁটাটাই আমি ফেলতে পারি না। আমার বেশ ভালো লাগে এই ঝাঁটাতে। অনেক কিছু অনেক ধরনের আর কি এখন উঠেছে না, এটা সেটা আর কি বিক্রি হয় দেখি বিছানা ঝাড়ার জন্য, কিন্তু আমার এটাই ভালো লাগে বেশ। তো দেখো বিছানা ঝাড়া কমপ্লিট। এবার এই সব কিছু বালিশ টালিশ এগুলো আর কি গুছিয়ে রাখছি, একটু ঝেড়ে ঝেড়ে রাখছি আর কি, সুন্দর করে গুছিয়ে রাখছি। তো দেখো কমপ্লিট মোটামুটি বিছানা গোছানো। এবারে আর কি জানা টানাগুলো আর কি খুলে দেওয়া হবে। সব কিছু কমপ্লিট, বিছানা গোছানো পুরো একদম ঠিকঠাক। তো দেখো বিছানা গোছানো হয়ে গেছে। এবারে জানালাগুলো আর কি খুলে দিচ্ছি। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 8:30টার মতো বাজে। জানালার রোদ এসে গেছিলো আর কি ঘরের মধ্যে। জানালাটা খুলে দিল, একটু রোদ এলো। তো দেখো চলছিল। তারপরে আর কি সব কিছু মোটামুটি মেয়ে খাইয়ে দাইয়ে সব কিছু করে তারপরে একটুখানি স্নানের আগে চুলের যত্ন চলছিল আর কি। চুলগুলো ভালো করে একটু আঁচড়ে দিচ্ছিলাম, নিয়ে আর চুলের একটু তেল টেল দেবো আর কি। তেল টেল সেইভাবে দেওয়া হয় না, তো তাই একটু বলে আজকে একটু দিই, বাড়িতে আছি যেহেতু। তো ঠান্ডার সময় না ওতে আর কি নারকেল তেল দেওয়া ছিল। তো নারকেলের তেলটা আর কি ভালো করে, শীতকালের সময় তো গলেনি ভালো, তাই আর কি ভালোভাবে মিক্স করছিলাম। ওই জন্য আর অনেক কিছু দেওয়া ছিল, তাই তেলটা ভালো করে মিশছিল না, ওই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। তো দেখো তারপরে একটু ভালো করে মেখে নিচ্ছি মাথাতে আর কি, ঘষে ঘষে। একা ভালো মাখা যায় না, এগুলোকে মাখিয়ে দিলে ভালো হয়। তো আমি একাই মাখছিলাম ঘরের মধ্যে। তো ওতে অনেক কিছু দেওয়া ছিল, তো তার একটা স্মেল আছে বা তার একটা ঝাঁঝ আছে না, তাই চোখটুকু যেন জ্বালা করছিল, ওই জন্য ওরকমই করছিলাম। তোমরা যদি কেউ জানতে চাও যে কী দিয়েছিলাম, তো তোমাদের অবশ্যই বলবো, কমেন্ট করে জানিও যে যদি জানতে চাও কেউ আর কি, যে মাথায় কী দিয়েছিলাম। তো অবশ্যই চুলের উপকারিতার জন্যই দিয়েছিলাম, জানতে চাইলে কেউ অবশ্যই কমেন্ট করে জানিও, নিশ্চয়ই বলবো। তারপর দেখো এই
শুকনো করার জন্য রোদে বসেছিলাম। আর মেয়ে দেখো এটা সেটা খেলা টেলা নিয়ে আর কি রান্না হচ্ছে খেলছিল, সেটাই দেখাচ্ছিলাম আমাদেরকে। পেঁয়াজ করছো? রান্না করছে আর পেঁয়াজগুলি নিয়েছে কাটে। তো দেখো আমাদের গাছে আর কি টমেটো, যেটা মানে বসানো দানা না, এমনি আর কি হয়েছে। তো দেখো কত টমেটো হয়েছে। তো মেয়ে স্কুলে যায়, সকাল সকাল স্নান করে, তাই জন্য বলি সকাল সকাল করিয়ে দিই, ওই জন্য ওর জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম স্নান করে, সেটাই আর কি তোমাদের একটু দেখাচ্ছিলাম। তো দেখো আমি নিজেও স্নান করে চলে এসেছি, এই তোমাদেরকে এবার রান্না বান্না হবে সেটাই বলছিলাম। চুলটা শুধু এমনি ধুয়ে নিয়েছিলাম, শ্যাম্পু ট্যাম্পু কিছুই করিনি, এমনি ধুয়ে নিয়েছিলাম চুলটা। তো দেখো এই ডাল আর কি ভাজা হচ্ছে, খিচুড়ি হবে, তাই জন্য আর কি ডাল ভাজা হচ্ছে। নিরামিষ ছিল তো, শনিবার আমরা যেহেতু নিরামিষ খাই, তো এই মুগ ডাল একটু ভেজে নিচ্ছি। কিছুই নয়, শুধু চাল ডাল আর কি একসাথে বসিয়ে দেবো, একটু আলু দেবো, ব্যাস, আর কিছুই নয়। তো রাতে একটু মটর ভিজিয়ে রাখছিলাম, রাতে ঘুগনি করার ইচ্ছা ছিল, তাই জন্যে একটু মটর ভিজিয়ে রাখছিলাম। তো খিচুড়িতে দেবো বলে যে মশলাটা আর কি দেবো, সেটাই আর কি একটু কষিয়ে নেব, একটু আদা আদা দিয়ে কষিয়ে নেবো, সেটাই দেখাচ্ছিলাম আমাদের, যে মানে মশলাটা কষাচ্ছি। তো একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়নে দিয়েছিলাম, দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম, একটু আদা আর কি, একটু আদা মানে বাটিনি, আর যদিও ঘষে দিয়েছিলাম একটু আদা বাটা দিয়ে, যাবতীয় রেগুলার মশলা সব রকম সব কিছু দিয়ে ভালো করে কষে নিতে হবে। হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই লঙ্কার গুঁড়ো দিইনি, কেননা ঝাল হয়ে যাবে বলে লঙ্কার গুঁড়ো দিইনি, শুধু জিরে গুঁড়ো আর হলুদ, ব্যাস। তারপর দেখি খিচুড়ি ফুটেও গেছিলো, একটু দেখিয়ে দিলাম আমাদের। তো ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো খিচুড়িটা না হেবি সুন্দর খেতেও হয়েছিল কিন্তু। তো দেখতেই পেলে আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষে বেশ তেল ছেড়ে মতো আসবে, ব্যাস দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। তার একটু নুন দিয়ে দিলাম, মানে আলুগুলো কষছি তো তার জন্য একটু নুন দিলাম। স্নান করা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, গুড গার্ল। কি হচ্ছে তোমাদের বাড়ি আজকে? খিচুড়ি হচ্ছে। কি হচ্ছে জোরে বলো? খিচুড়ি হচ্ছে। তো কষানো হয়ে গেছিলো, এবারে দিয়ে দিচ্ছিলাম আর কি। তো তার মধ্যে এখানে মেয়ে সেটা নিয়ে আর কি আদর খেয়ে গেল, স্নান টান হয়ে গেছিলো, বসে ঘরে বসে বসে কার্টুন দেখছিল, তাই এসে বলছে মা কার্টুন দেখছিলাম, তাই তোমার সাথে একটু ভিডিও ক্লিপ নিলাম, শেয়ার করলাম। তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে,
আর লাইক করো, কমেন্ট করো। ছোট ভীম বড় হয়ে গেছে, আর দেখি মুখটা দেখবো তো কি হয়েছে বলো, কি হয়েছে বলো বলো। ছোট্ট কৃষ্ণ দেখবে? কৃষ্ণ বড় হয়ে গেছে, ওই যে দেখবে না? কৃষ্ণ বড় হবে না, কৃষ্ণ তো বড় হবে। তুমি তো ভেবেছিলে যখন মামা তুমি বড় হওনি। চুপ করো খাদেরা, চুপ করো। বাবারে দেখি 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 কৃষ্ণ বড় হয়ে গেছে, ওই জন্য দেখবে ভ্যাবা ভ্যাবা করে কাঁদতে হয়েছে। পাগল নাকি? দেখো খিচুড়ি করেছি আর তার সঙ্গে একটু পাঁপড় ভাজা না হলে কি চলে, তাই দুটো পাঁপড় ভেজে দিয়েছিলাম, কটা পাঁপড় ভেজে নিলাম আর কি, নিচ্ছিলাম আর কি। তাই দেখো প্রথম পাঁপড়টা না একদম বলেনি, মানে তেল গরম হয়নি, আমি দিয়ে দিয়েছিলাম, তার জন্য একদম ভালো হয়নি। আর তারপরে এগুলো বেশ ভালো হয়েছিল। এই পাঁপড়গুলো না তেলের মধ্যে দিলে কেমন যেন মানে কাঁচা কাঁচা মতো উঠছে। দেখো তো, তোমরা কেউ জানা থাকলে বলো তো কেন এরকম কাঁচা কাঁচা হচ্ছে। ওই দেখো যেন যেন সেই পুরোপুরি আর কি, কী জানি বলতে পারবো না ঠিক, কিন্তু কিরম দেখো কাঁচা কাঁচা মতো হচ্ছে। তো বেশ কয়েকটা পাঁপড় আর কি ভেজে নিয়েছিলাম। পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খেতে না হেভি লাগে সত্যিই। আর ওই দিনে মানে খিচুড়িটা যা ভালো খেতে হয়েছিল, দু তিন দিন পরে আর কি এডিটিং করছি, তাই জন্য মানে তার আগে খাওয়া হয়ে গেছে তো, তাই বলতে পারছি তোমাদেরকে। হেভি সুন্দর হয়েছিল খিচুড়িটা, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। দারুণ কালারও এসেছিলো, ঘিটি দিয়েছিলাম লাস্টে, ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ঘি দিয়েছিলাম, ঘি মিষ্টি দিয়েছিলাম আর কি। তো হেভি সুন্দর খেতে হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। তো আমি অত ভালো ভিডিও হয়তো বানাতে পারছি না, তোমাদের ভালো লাগছে কি তাও জানি না। তো প্লিজ আমার পাশে থেকো, আমি অবশ্যই চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর। ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি রোজ ভিডিও দেওয়ারও চেষ্টা করব। যাই হোক, রেগুলার হয়তো আমার একই রান্না বান্নার ভিডিও হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, তো আমি চেষ্টা করবো আরও অন্য ভিডিও দেওয়ার। তো প্লিজ কমেন্ট করে জানিও কেমন হচ্ছে। এই দেখো কেমন কাঁচা কাঁচা মতো হচ্ছে, ফালতু কাঁচা কাঁচা মতো হচ্ছে, মনে হচ্ছে না দেওয়া আছে। ভাজা কমপ্লিট, সেটাই দেখাচ্ছিলাম। লাস্টে ভরেও নিয়েছি যাতে কড়মড়ে থাকে খিচুড়িটা। লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, হেভি হয়েছে। কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে এই যে আমি খাবো বলে আর কি নিয়ে যাচ্ছিলাম ঘরে, তো দুপুরে খেয়ে দিয়ে নিই। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তুমি সবাইকে ভালো রেখো, আমিও ভালো থাকবো। ব্যাস টাটা, এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ব্লগে। এখনকার মতো টাটা। প্লিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। টাটা, বাই বাই।